নাজিরপুরে আগ্নেয়াস্ত্র মামলায় বিজেপি প্রধান গ্রেপ্তারের 15 দিন পর উপপ্রধান প্রিয়াঙ্কা মণ্ডলকে দায়িত্ব দিল ব্লক প্রশাসন। সোমবার নাজিরপুর গ্রাম পঞ্চায়েতে একটি সাধারণ সভার আয়োজন করা হয়। এই দিনের সাধারণ সভায় নাজিরপুর গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির মোট 17 জন সদস্যের মধ্যে 16 জন উপস্থিত ছিলেন। 16 জন সদস্যদের সমর্থনে উপপ্রধানকে প্রধানের দায়িত্বভার দেওয়া হয়। মূলত নাজিরপুরের হরিপুর থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার হন প্রধান দেবাশিস মণ্ডল সহ বেশ কয়েকজন দুষ্কৃতী। বেআইনি আগ্নেয়াস্ত্র কারবারের অভিযোগে বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন তিনি। তার অবর্তমানে পঞ্চায়েতে কার্যত অচলাবস্থা সৃষ্টি হয়েছিল। পঞ্চায়েতে কাজ করতে এসে খালি হাতে ফিরে যেতে হচ্ছিল সাধারণ মানুষকে, ব্যাহত হচ্ছিল উন্নয়নমূলক কাজও। তাই বিজেপির অন্যান্য সদস্যরা একত্রিতভাবে ব্লক প্রশাসনের কাছে আবেদন জানিয়েছিলেন পঞ্চায়েতকে সচল করার। শেষমেশ ব্লক প্রশাসনের নির্দেশে এদিন দায়িত্বভার দেওয়া হয় উপপ্রধানকে। পঞ্চায়েতের পূর্ত কর্মাধ্যক্ষ সৌরভ পোদ্দার বলেন, পঞ্চায়েতে নিত্য প্রয়োজনীয় শংসাপত্র থেকে শুরু করে সমস্ত কাজ ব্যাহত ছিল। আজ থেকে তা আবার সচল হলো। আমাদের প্রধানের কর্মকাণ্ডের ফলে এই অচলাবস্থার সৃষ্টি হয়েছিল। গত 15 দিন পূর্বে আর্মস কেসে আমাদের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানকে মানিকচক থানার পুলিশ তুলে নিয়ে যান এবং বর্তমানে উনি পুলিশ কাস্টাডিতে আছেন। এমতো অবস্থায় আমরা কিছুদিন অপেক্ষা করেছিলাম যাতে উনি ফিরে আসুক, কিন্তু পরিস্থিতি হিসাবে বর্তমান সমাজের সাধারণ মানুষ প্রতিদিন পঞ্চায়েতে এসে ঘুরে যাচ্ছে এবং সাধারণ যে কাজ ওয়ার্ডের সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট কোনো কিছুই এখান থেকে দেওয়া যাচ্ছে না। এমতো অবস্থায় বিডিও স্যার আমাদের ডাকেন, তিনি নির্দেশ দেন যে যত তাড়াতাড়ি সম্ভব প্রধানের দায়িত্বটা যেন উপপ্রধানকে দেওয়া হয়। তাই ওনার নির্দেশ অনুসারে আমরা একটা জেনারেল মিটিং করি এবং ওই জেনারেল মিটিংয়ে আমাদের 17 জন যে পঞ্চায়েত সদস্য এবং পঞ্চায়েত সমিতির সদস্য তারা উপস্থিত হন এবং তার মধ্যে যেহেতু প্রধান সাহেব অনুপস্থিত ছিলেন 16 জন সদস্য সমর্থনে প্রিয়াঙ্কা মণ্ডল যিনি প্রধান ছিলেন তাকে প্রধান চার্জটা কাজ দেওয়া হবে। অবশ্যই ধরুন রাস্তাঘাট আমাদের অনেক বাকি আছে, লিফ্টের ট্যাঙ্কি বাকি আছে, এমনকি যে লাইটগুলো বাকি আছে টেন্ডারে ফিফ ফাইন্যান্স এবং 15 ফাইন্যান্সের ফান্ড চলে এসছে কিন্তু সেটা ব্যবহার করা যাচ্ছে। সেই সমস্ত কাজই ওনার তত্ত্বাবধানে আমরা সামাজিক উন্নয়নমূলক কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করব। ব্যুরো নিউজ বাংলা টাইমস।